পৃথিবীর সকল দেশ একসাথে মিলে যদি ভারতকে ধ্বংস করে দিতে পারতো, এটা আমার ছোট্ট একটা স্বপ্ন। এই কাংলুদের অবস্থা ঠিক এরকম। পেছন থেকে ঘেউ ঘেউ আর সামনে আসলে এদের গুটিয়ে যায় পোঁদের ফুটো। তো কি বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে কথা বলবো কিছু অবৈধ সন্তানদেরকে নিয়ে, যারা বছরের পর বছর বাপ পাল্টাতেই থাকে শুধুমাত্র ভারতের ক্ষতি দেখার জন্য। আরে বোকাচোদারা, তোমরা ফাইনালে গেছো, বিশ্বকাপ জিতো নাই, বাপ নিউজিল্যান্ড বসে আছে তোমাদেরকে আইকাওলা বাস দেওয়ার জন্য। ভাই একটু তো নিজেদের মায়ের দিকে ধ্যান রাখো, কারণ এতবার বাপ পাল্টাচ্ছ যেন না এডস হয়ে যায়। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি এডসও হয়ে যায় তাহলে একবার তাকিও, আমরা সাহায্যও করে দেব, কারণ আমরা ভারতীয়। কারো ক্ষতি হোক এটা চাই না, শুধুমাত্র মাদারচোদ পাকিস্তানের ছাড়া। তো বোঝা গেল কাদেরকে নিয়ে হতে চলেছে খেলা। তার জন্য হাতে রেখো হারপিক, কারণ এমন তেমন জিনিস নয়লা, এরা হচ্ছে পায়খানা করার কোমটে লেগে থাকা পোকা। ভারত যতদিন থাকবো, ভারতের ভবিষ্যতে যে সরকার প্রধানরা ক্ষমতায় আইবো, ঠিক এরা ঘুমাইতে গেলেই ডক্টর ইউনূসরে দুঃস্বপ্নে দেখবো। আবে ছিলা হওয়া মুরগির দুঃস্বপ্নে বেরিয়ে আসা শুক্রাণু, কি দেখানোর কথা বলছো? তোমাদের এই রকম চুদিলিংপং। বাংলাদেশ এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আমার আল্লাহ তাআলা এমন একটা মেসেজ দিয়ে বানাইছে, যারা কারোটা খায় না, কারোটা লড়ে না। দেখো মারা, সিধা কথা, যে বালটাকে ছিঁড়তে পারবা না সেই বালটাকে নিয়ে স্বপ্ন দেখতে এসো না। আর হ্যাঁ, এই কলা গাছের মিসাইল গুলোকে তোমাদের ওই কলা মামুনিকে দিয়ে এসো। আগের বারে কলা গাছের কলা দেখে যেমন খুশিতে জল ভরে এসছিল। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। আর এইবারে কলা গাছের মিসাইল দেখে চোখের জলের সাথে সাথে দেখে নিও খুশিতে লাফালাফিও করবে। আমাদের বিজয় সেই দিন আসবে যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। বুঝো ঠেলা, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের পাকিস্তানি 93,000 বাপদেরকে বিচি ধরে উঠবুস করিয়েছিল ভারত। এইটা হচ্ছে সেই বিখ্যাত ছবি, মনে আছে? জিহাদি মামা মামা। তাও যদি চুলকাই, যাকে পাঠানোর পাঠিয়ে দিও, আমাদের এখানে সান্ডাস পরিষ্কার করার কাজে লেগে যাবে। বাংলাদেশ ভারত যদি কখনো যুদ্ধ লেগে যায়, আপনারা সবাই যদি ভয় পান, আমি ভয় পাই না। আবে চুদির পর তুই তো আছো চাইনায় বসে ইট পরিষ্কার করার জন্য। গার ফাটলে আগে মারা যাবে বাংলাদেশের সাধারণ মানুষরা। আর বেশি যুদ্ধ করিস না, নাহলে ওইটাই না হয়ে যায় তোদের দুঃস্বপ্ন। ইন্ডিয়ার কিছু সনাতন ধর্মের লোক আছে, আমাদের বাংলাদেশকে 2 মিনিটের মধ্যে দখল করতে চায়। তো দাদা বাবু, তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। আমাদেরকে যে 2 মিনিটে দখল করবা, এত সোজা? দেখো বানা, ভুল তো কিছু বলা হয়নি। 1971 সাল বাপ দাদা কালে তৈরি হয়ে গেছিল কয়েকদিনের মধ্যে বাংলাদেশ। আর এখন কত উন্নত মানের টেকনোলজি হয়ে গেছে, তাহলে বুঝতেই তো পারছো আব্দুল। একটা জিনিস চিন্তা করি, পাকিস্তান যদি ওই পাশে কাশ্মীর রেখে দেয় আর আমরা যদি 7 সিস্টার খেয়ে দেই, তো ভারতের তখন কি হবে? আবে মুরগি চোর, ওটা তোর খালাতো বোন নয় যে ফিস্টি করে খাবি তোর বাপ দাদার পাড়া পড়শি মিলে। ওটা হচ্ছে ভারত। তোদের অ্যান্ডোবিচে এমন চটকাবে না। খালাতো বোনকেও ছেড়ে দে, নিজেদের বংশ বাড়াতেও ভয় পাবি। মানুষ যখন ভারতে কলকাতাতে যায় চিকিৎসার জন্য, তারা অসহায় হয়ে অসুস্থ হয়ে সেই রুগীদের সাথেও ভারতীয়রা খারাপ ব্যবহার করে। বারে ভাই বাহ, ভূতের মুখে রাম রাম। 1971 সালে সাহায্য করার পরেও তোমরা যে ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান।
একই কথা বলে আমি শেষ করতে চাই যে ভারতকে ঘৃণা করা আমাদের দেশপ্রেমের একটা অংশ, আর দেশপ্রেম ইমানের অঙ্গ। অন্যরা করলে নামাঘারাম আর নিজেরা করলে মনে করে এরা সতী। হায় রে আমার চযুক্ত মারানি, আর কতদিন নিজেদেরকে অবৈধ সন্তান বলে দাবি করবা? আবে কমসে কম নিজেদের দেশে তো হয়ে যা। পাকিস্তান জিতলে আমি একটু খুশি হতাম। আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি? বাংলাদেশি। বাংলাদেশের কারো খেলা আপনার ভালো লাগে না? ভালো লাগে, আমার ভালো লাগে জাকির আলী খেলা। জাকির আলী হলো বাংলাদেশের আডিডার ব্যাটসম্যান। জাকির আলী অনেক সাপোর্ট না করে পাকিস্তানকে কেন সাপোর্ট করে? এই বেগুনের বাচ্চারা যতদিন থাকবে ততদিন মনে হবে না যে 1971 সালে বাংলাদেশের মা বোনেদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল, তার বদলে হয়ে আর কি ভাদ্র মাসের বাজার ছিল, তার জন্যই যে যেরকম বাড়ছে ধরে ভরে দিয়েছে। পাকিস্তানি বীজ। আমার বাপের জন্ম হয়েছে 1948 সালে, খেয়াল করেন। তখন এই দেশ পাকিস্তান ছিল, এই দেশ পাকিস্তান ছিল। আমার বাপের তাহলে পাকিস্তানি, তাহলে আমার বাপের ঘরে আমি জন্ম হয়েছি, তাহলে আমি কি পাকিস্তানি? হ্যাঁ, ভারতের সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাই। আবে মোদনার ঘরে চোদনা তো লজিকে না। তাহলে তোমার এই আংবাং কথার হিসাবে পাকিস্তানি আর বাংলাদেশ অস্তিত্বে আসার আগে ভারতের অংশ ছিল। তাহলে একটু ভেবে দেখো দেখি না তোমার বাপ দাদারা ছিল কারা? কিন্তু এদিকে তাও আমি সারা জীবন ভারত, আমি মরে গেলাম ভারত বিরোধী। ছাড়ো মারা, ভারত বিরোধী কেন সেটা আমাদের ভালো করেই জানা আছে। সত্যি কথা বললে বিবাদ খাড়া হয়ে যাবে। তার জন্য ভাই লোক ভিডিওটা এতটাই পর্যন্ত। কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।